কিভাবে আমরা এই রমাদান মাসটাকে অতিবাহিত করলে আমরা রমাদান মাসটাকে ইফেক্টিভ রমাদানে রূপান্তরিত করতে পারবো, এটা হলো আমাদের চ্যালেঞ্জ। আসুন আমরা এই পয়েন্টসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে 10টা পয়েন্ট নিয়ে এসেছি। এই 10টা পয়েন্ট আমি নিজেও চিন্তা করেছি নিজের জন্য, সেটাই আপনাদের জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করছি। যে এই 10টা পয়েন্টস যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, আশা করা যায় যে ইনশা আল্লাহ তাআলা আল্লাহ পাকে চেষ্টাগুলোর ওসিলা করে হলেও আমাদেরকে রমাদানের পূর্ণ ফজিলত দান করবেন ইনশা আল্লাহ তাআলা। তো এর জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো যে পরিপূর্ণ একটা নিয়াত করা, যে এই রমাদান মাসে আমি এর হক আদায় করবো ইনশাআল্লাহ, রমাদান মাসের শিক্ষাগুলো শিখবো, রমাদান মাস কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে এগুলো জানবো, রমাদান মাসে আল্লাহকে সময় দিব, আল্লাহর কিতাবকে সময় দিব, মসজিদ কে সময় দিব, নামাজকে সময় দিব, বেশি বেশি ভালো কাজ করব, বেশি বেশি মানুষের উপকার করব, বেশি বেশি দিনের জ্ঞান অর্জন করব এবং সময় অপচয় করব না। রমাদান মাসটাকে আমি আমার জীবনের সবচেয়ে সেরা সময়ের মতো করে কাজে লাগাবো এবং আল্লাহর কাছে গোনা মাফ করিয়ে নিব, এই নিয়াতটা আগে মনের মধ্যে বদ্ধমূল করা, এটা প্রথম কাজ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের ফলাফল ডিপেন্ড করে তার নিয়াতের উপরে। নিয়াত ঠিক থাকলেই ইনশাআল্লাহ তাআলা আমরা কাজে সফলতা পাবো, আল্লাহ তৌফিক দিবেন। যখন মানুষ পরিশুদ্ধ নিয়াত করে, খালেস নিয়াত করে, আল্লাহ পাক নিজেই সেই বান্দার তৌফিক দেওয়ার দায়িত্ব নিয়ে নেন। যদি নিয়াতের মধ্যে কোনো গন্ডগোল থাকে আল্লাহ পাক সেই তৌফিক তাকে দেন না। অতএব আমরা প্রথমত নিয়াতটাকে পরিশুদ্ধ করব, 1। 2 নাম্বার, নামাজ, সালাত। রমাদান মাসের প্রথম যে জিনিসটা আমাকে বেশি ফোকাস করতে হবে তা হলো 5 ওয়াক্ত সালাত আমি ঠিকঠাক আদায় করতে পারছি না। সুযোগ আছে 5 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে পড়ার চেষ্টা করব। সফর আছে, অন্য কোনো সমস্যা ওজোর আছে, অন্তত পক্ষে বাসায় হলেও একাকি আদায় করতে হবে। যদি বাসায় জামাত পড়ে নিতে পারি, অন্য কোথাও সুযোগ হচ্ছে না, প্রয়োজনে সেটাও করা যেতে পারে। মানে কোনো না কোনো ভাবে হলেও আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া রমাদানের অন্য সমস্ত আমল বরবাদ, ফিকে হয়ে যাবে। তো 5 ওয়াক্ত নামাজের লেসনটা, সবকটা আমাদের সবাইকে আগে নিতে হবে। আমরা চেষ্টা করব জামাতে গিয়ে পড়ার জন্য। যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকতে পারে মানুষের, সেক্ষেত্রে বাসায় হলেও একাকি হলেও 5 ওয়াক্ত সালাতটা আপনাকে টাইমলি আদায় করার চেষ্টা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে রমাদান মাসে এই সালাতগুলোর পাশাপাশি কমপক্ষে 12 রাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এটাকে সুন্নত বলা যায়। সেটা হলো ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 এবং এশার পরে 2। এই যে 12 রাকাত নফল বা সুন্নত সালাত, এগুলো আমরা প্রতিদিন আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে করে ফজিলত হচ্ছে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা করে ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন এভাবে 12 রাকাত করে নফল বা সুন্নত নামাজে অভ্যস্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 1 নম্বর বলেছি নিয়াত করা, বিশুদ্ধ নিয়াত করা। আর 2 নম্বর বলেছি নামাজ ঠিকঠাক মতো পড়া, নামাজের সাথে ফরজের সাথে 12 রাকাত করে সুন্নাহ বা নফল আদায় করার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে অবশ্যই রাতের সালাতে অভ্যস্ত হওয়া। ইফেক্টিভলি রমাদানকে ইউটিলাইজ করতে হলে আমাদেরকে তাহাজ্জুদে অভ্যস্ত হতেই হবে। এবং আমরা যারা পুরুষ আছি চেষ্টা করব যে ফাতমা তারাবি যেভাবে পড়া হচ্ছে এভাবে পড়ার জন্য। এবং এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যে প্রথম রাতে আমরা যেটা পড়ি এশার নামাজের পরে জামাত করে মসজিদে, এটা তারাবির সালাত। এবং শেষ রাত্রে গিয়ে আমরা আবার ঘুম থেকে উঠে যে কিছুক্ষণ সালাত আদায় করি, এই সালাতটাকে আমরা বলি তাহাজ্জুদের সালাত। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি অনেক লম্বা করে এই নামাজগুলো পড়তেন, এত লম্বা করে পড়তেন যে তার পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। সাহাবীদের আমল থেকে প্রমাণিত হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এইভাবে এশার নামাজের পরে মসজিদে এভাবে জামাত করে ধীরস্থির ভাবে তারা কিন্তু 2 রাকাত করে নামাজ পড়তে থাকতেন এবং 20 রাকাত নামাজও পড়েছেন, এই মর্মেও দলিল আছে। এরপরে অনেক সালফে সালেহিন, সাহাবীদের যুগের পরবর্তী তাবেঈন, তাবে তাবেঈন যারা ছিলেন, তারা কিন্তু প্রথম রাতে তারাবিও পড়তেন, আবার শেষ রাতে উঠে 8-10 রাকাত যতক্ষণ সম্ভব হতো তারা কিন্তু কিছু তাহাজ্জুদের নামাজও পড়ার চেষ্টা করতেন। আর এই নামাজের মধ্যে আমরা
কোরআন শুনবো, কোরআন বোঝার চেষ্টা করব, মনোযোগ ধরে রাখার চেষ্টা করব। এই নামাজের সেজদাগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। 2 রাকাত নামাজের পর পর একটু একটু করে আমরা মনে মনে হাত উঠিয়ে বা মনে মনে আল্লাহর কাছে দোয়া করব। মানে দোয়া এবং নামাজে, জিকিরে, দোয়ায়, নামাজে রাতের সময়গুলো আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো তারাবি তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদান মাসের জন্য, কারণ এই সময়গুলোতে বরকত নাজিল হয়, এই সময়গুলোতে আল্লাহ রহম করেন, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। একটা আধ্যাত্মিক পরিবেশে থাকতে পারলে আপনার মনটাও নরম হবে, মনের মধ্যে আল্লাহ নূর আসবে এবং ইনশাআল্লাহ আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক অনেক বেশি গাঢ় হবে। তো রাকাত সংখ্যা নিয়ে আমাদের এখানে অনেক ঝগড়া আছে, এদিকে যাবেন না ভুলেও। আপনারা ধীর স্থির ভাবে লম্বা করে সুন্দর করে নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। মনে রাখবেন, এই কোনো দলিলই, যে আমলগুলো চলছে এগুলো কোনোটাই বিনা দলিলে প্রতিষ্ঠিত হয়নি। প্রত্যেকটার পিছনেই কোনো না কোনো দলিল প্রমাণ আছে। এগুলো ঝগড়ার বিষয় নয়, এগুলো প্রশস্ততার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক, বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে প্রফেটিক সুন্নায় লাইফ স্টাইলে পরিবর্তন আনা। ইফেক্টিভ রমাদানে যদি আমরা আমাদের রমাদানকে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোকে প্রফেটিক সুন্নার রূপ দিতে হবে। যেমন আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, আমরা ঘুম থেকে উঠি, আমরা ইস্তেঞ্জা করি, আমরা কাপড় পরি, আমরা বাসা থেকে বের হই, বাসায় ঢুকি, আমরা বাজারে যাই, মসজিদে যাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমরা ব্যবসায় যাই, হ্যাঁ, আমরা সমাজের দায়িত্বে যাই, রাজনৈতিক দায়িত্বে যাই। বিভিন্ন কাজ আমরা করি প্রত্যেক দিন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। এই প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল রাখি যে কিভাবে কাজটা করলে সুন্নাহ মাফিক হবে, তাহলে কিন্তু আপনার জীবনের প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হবে। আর এটা চর্চা করার এবং এটা আঁকড়ে ধরার সবচেয়ে ইফেক্টিভ টাইম হচ্ছে রমাদান মাস। অন্যান্য সময় হয়তো বা আমরা একটু ঢিলাঢালা ভাব প্রদর্শন করতে পারি, রমাদানে এই সুন্নাহগুলোও গুরুত্বের সাথে করার চেষ্টা করতে হবে। কারণ রমাদান মাসে প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ পাক কিন্তু অনেক গুণে বর্ধিত করে নেকি প্রদান করেন। বলা হয় যে এই মাসে একটা নফল একটা ফরজের মতো সমান গুরুত্ব পেয়ে যায়, একটা সুন্নাহ একটা ফরজের মতো গুরুত্ব পেয়ে যায়। অতএব প্রতিটা কাজ, ঘুম থেকে শুরু করে ওঠা বসা, চলাফেরা, ইস্তেঞ্জা করা, খাওয়া দাওয়া, প্রতিটা কাজের শুরুতে যে দোয়া কালামগুলো আছে, যে সুন্নাহ পদ্ধতিগুলো আছে, এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে আমল করার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল খেতে বসেছি, সুন্দর করে বসবো, নবী যেভাবে বসেছেন সেভাবে বসবো, হাত ধোয়া থাকবে, হ্যাঁ, আমরা সবাই মিলে এক পাত্রে খেতে পারলে খুব ভালো, না পারলেও সেপারেট খাওয়া যায়। আমরা কাছ থেকে খাওয়ার চেষ্টা করব, ডান হাতে খাবো, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো, খাওয়ার লোকমা মুখে দিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেলবো, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়বো, হ্যাঁ, এবং আল্লাহ শুকরিয়া আদায় করবো। এই যে খাওয়া কেন্দ্রিক অনেকগুলো সুন্নাহ। ইস্তেঞ্জা করতে গিয়েছি, প্রথমে বাম পা দিয়ে ঢুকলাম, দেন দোয়া পড়লাম, ইস্তেঞ্জা হলো, তারপরে বের হলাম ডান পা দিয়ে, আবার দোয়া পড়লাম। অজু, শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমা শাহাদা, ওজুর নিয়মগুলো সুন্দর মতো আদায় করলাম। ঘুমানোর আগে দোয়া কালামগুলো পড়লাম, বিছানা ঝাড়লাম, লাইটস অফ করলাম, পাত্রগুলো ঢেকে নিলাম, হ্যাঁ, ডান কাত হলাম, দোয়া পড়লাম। এই যে প্রতিটা কাজের মধ্যেই কিন্তু অনেক সুন্নাহ এবং দোয়া আছে। এগুলো আমল করার সবচেয়ে সেরা সময় হলো রমাদান। কারণ এই রমাদান মাসে একটা ট্রেনিং সেশন চলবে আমাদের, যাতে করে সারা বছর আমরা এই আমলগুলোকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের রমাদানকে ইফেক্টিভ রমাদানে পরিণত করার নিমিত্তে এই সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। এক কথায় প্রফেটিক লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 5 নাম্বার হচ্ছে কোরআনুল কারীম, যেটা আমি শুরুতেই বলেছিলাম। রমাদান মাস কেন মহিমান্বিত? বিকজ এই মাসে কোরআন নাজিল হয়েছে। সো এই মাসে আমার প্রথম কাজই হচ্ছে, যদি আমিও চাই যে আবু জেহেলের সেই আইএমএ জাহেলিয়াতকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করব, তাহলে এই মাসে আমাকে আগে সবার আগে কোরআনকে সময় দিতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কোরআনকে সময় দিতে হবে। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। তেলাওয়াত জানা থাকলে মাশাআল্লাহ এই মাসে কমপক্ষে একটা খতম তো দেওয়ার চেষ্টা করতেই হবে। প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করে আমরা এক খতম দেওয়ার চেষ্টা করব। যারা আমরা খতম করতে পারি দ্রুত, তারা বারংবার খতম দেওয়ার চেষ্টা করব। যারা হাফেজ আছি তারা আমরা মাশাআল্লাহ এটাতে তারাবি পড়াবো, বারবার চর্চা করব, রিভিউ করব। যারা আমরা আরবি টুকটাক বুঝি, আমরা এর অর্থগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। কোরআনকে নিয়ে একটু সময় কাটাবো, গবেষণা করব, এর শিক্ষাগুলোকে বোঝার চেষ্টা করব, বিশুদ্ধ কোনো তাফসীরকে পড়ে শেষ করার চেষ্টা করব। মানে কোরআন কেন্দ্রিক এই রমাদান মাসে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে।
ইভেন গাড়ি চালাচ্ছি সেখানেও কোরআন শুনলাম, রান্না করছি সেখানেও কোরআন তেলাওয়াত শুনলাম। মানে আমরা কোরআনময় একটা পরিবেশ বা কোরআনময় রমাদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা টিচার তারা কোরআন শিখাবেন, যারা স্টুডেন্ট তারা কোরআন শিখবেন, যারা কোরআনের দায়ী আছেন, আলেম মুআল্লিম মুফতি মুফাসসির, তারা কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথাগুলো শোনাবেন। এভাবে কোরআন কেন্দ্রিক রমাদান করলে ইনশাআল্লাহ আবু জেহেলের সমাজ আর আবু জেহেলের সমাজ থাকবে না ইনশাআল্লাহ। এটা একটা আলোকিত সমাজে পরিণত হবেই ইনশাআল্লাহ। তবে এই দায়িত্ব সবাইকে যার যার কাঁধে নিতে হবে। শুধুমাত্র একক প্রচেষ্টায়, কোনো ব্যক্তি বা কোনো গোত্রের একক প্রচেষ্টায় আবু জেহেলের সমাজকে মুহাম্মাদের সমাজে পরিণত করা কিন্তু সম্ভব নয়। আমাদের সমস্ত মুসলমানদেরকেই যার যার জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে এখানে যার 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 ইফোর্টটা কিন্তু দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুন। 6 নম্বর যেটা বলতে চাই সেটা হলো দোয়া এবং জিকির। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন যে কোরআন নাজিল করেছে রমজান মাসে, এর পরের আয়াতে কি আল্লাহ বলছেন যে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলো যে আমি তাদের খুব কাছেই আছি এবং আমি দোয়াকারীর দোয়া শুনে থাকি। তার মানে রমাদান, কোরআন, সওম এর সাথে দোয়া এবং জিকিরের একটা সম্পর্ক আছে। দোয়া এবং জিকিরের কি সম্পর্ক? রমাদান মাসে রোজাদারের দোয়া অবশ্যই কবুল করা হয়। শুধুমাত্র ইফতারির আগেই দোয়া কবুল হয় এমন নয়, ইফতারের আগে তো দোয়া কবুল হয়। যতক্ষণ পর্যন্ত আমরা সওম রেখেছি, এই সওমরত অবস্থায় রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই দোয়াগুলো বেশি বেশি করে করার চেষ্টা করা, রমাদান মাসে সওম রেখে, সওম ভেঙে ফেলার পরেও পুরো রাত ভর রাতের যে কোনো অংশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার চেষ্টা করতে হবে। খাস করে যে সময়গুলো দিকে খেয়াল রাখবেন সেটা হলো নামাজের সিজদায়, তারপরে খেয়াল রাখবেন তাশাহুদে দরুদ শরীফের পরে, নামাজের শেষে, তারপরে আপনার আজান একামতের মাঝখানে, শেষ রাত্রে, রোজা রাখা অবস্থায়, ইফতারির আগে, তিলাওয়াত করার পরে, কোনো ভালো কাজ করার পরে, কোনো সাদাকা করার পর, এই টাইমগুলোকে খুঁজে 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 বের করে দোয়া করলে, সচেতনতার সাথে করলে, আশা নিয়ে করলে এবং শিরিক বিদাত মুক্ত আমল করলে, হালাল খেলে ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা এই রমাদানে আল্লাহর কাছে চেয়ে নিব যে আল্লাহ যেন আমাদের সবাইকে একটা সুন্দর এবং সুস্থ একটা নেক হায়াত দান করেন, যাতে আমরা আল্লাহ পাকের এই দিনটাকে অগণিত অসংখ্য মানুষের মাঝে প্রচার প্রসার এবং আল্লাহর জমিনে প্রতিষ্ঠা ঘটাতে পারি এবং দিনকে আল্লাহর জমিনে বিজয় লাভ করাতে পারি। আমরা এই দোয়াগুলো আল্লাহর কাছে চেয়ে নিব। ব্যক্তিগত দোয়া, পারিবারিক দোয়া, আপনার কোনো সমস্যার জর্জরিত হয়েছেন এর জন্য কোনো সলিউশন, বা আপনার যে কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত প্রশস্ত করে রেখেছেন। রমাদান মাসে দোয়া করলেই ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। অতএব রমাদান মাসের ইফেক্টিভিটির জন্য বেশি বেশি দোয়া করা আর বেশি বেশি আল্লাহর জিকির করার কোনো বিকল্প নাই। দোয়াগুলো শিখে নেবেন হিসনুল মুসলিম বই থেকে। এখানে কোরআন এবং হাদিসের বাছাই করা প্রচুর দোয়া আছে। যে বিষয়টার দোয়া আপনার প্রয়োজন সেগুলো আপনি করতে পারবেন। আর জিকিরগুলো এই বইতে দেয়া আছে। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা এখানে অহেতুক কথা এবং কাজে লিপ্ত না হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম করে জিকির আজগারগুলো করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দোয়া এবং জিকির আজগার করার তৌফিক দান করুন এই রমাদান মাসে। আচ্ছা, এরপরে 8 নাম্বার কটা হয়েছে? এক নাম্বার নিয়াত, 2 নাম্বার সালাত, 3 নাম্বার হলো সালাতের সাথে, আমি 2 নম্বরে সালাতের সাথে বলেছি নফল সালাত, সুন্নাত সালাত, এবং 3 নম্বরে বলেছি তারাবি, আলাদা করে তারাবি তাহাজ্জুদ। 4 নাম্বার হচ্ছে প্রফেটিক লাইফস্টাইল, মানে প্রফেটিক সুন্নাহ মাফিক প্রতিটা কাজ করা। 5 নাম্বার কোরআন বলেছি এবং 6 নাম্বার বলেছি দোয়া এবং জিকির। আচ্ছা, 7 নাম্বারটা হলো দান সাদাকা বেশি বেশি করা। রমাদান মাসের অন্যতম একটা নেক আমল হচ্ছে বেশি থেকে বেশি দান সাদাকা করা। অপচয় কমিয়ে সম্পদ নিজের জন্যও রাখবেন এবং আল্লাহর পথে দান সদকা করবেন।
একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলা হয়েছে। রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে যেতেন, এত প্রশস্ত দান তিনি করতেন। তাই আমাদের সম্পদ থেকে আল্লাহর পথে দান করতে হবে। দান করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার দানটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। আল্লাহ রব্বুল আলামিনের পথে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায়, কোনো দিনী প্রজেক্টে, ফি সাবিলিল্লাহ কোনো জায়গায়, অসহায় মুসলিম ভাই বোনদের স্বার্থে, সমাজের নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের স্বার্থে, গরিব দুঃখীদের স্বার্থে, যাদের ঘরে ইফতার নেই তাদের স্বার্থে, যাদের ঘরে রমাদান বাজার নেই তাদের স্বার্থে, মানে ইফেক্টিভ জায়গায় যেন আপনার দানটা গিয়ে পৌঁছায়, এটা এনশিওর করার হিকমা বা প্রজ্ঞা আপনাকেই অবলম্বন করতে হবে। অতএব রমাদান মাসে আমরা বেশি থেকে বেশি দান সাদাকা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এই দানগুলো আল্লাহ পাকের ক্রোধ এবং গজবকে মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর 8 নম্বর যেটা বলতে চাই সেটা হলো যাকাত। যাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই রমাদান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যাকাত কেউ যদি না দেয় বা অস্বীকার করে, সে ব্যক্তি মুসলমানদের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে যায়। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত ফাকাদ কাফারা। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, মানে নামাজকে স্বীকার করে যাকাতকে করে না, তাহলে সে কাফের হয়ে যাবে। এটাই ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফরজ যাকাত প্রদান করার তৌফিক দান করুন। লৌকিকতা নয়, বরং আপনার যাকাত আপনার উপর ফরজ হয়ে আছে। এই ফরজ যাকাতগুলোকে দিয়ে দেওয়াটা গরিবের উপর কোনো ইহসান নয়, বরং এটা আপনার উপর আল্লাহ পাকের হক, এবং গরিব মানুষের হক আপনার সম্পদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি যাকাতের আমল করার তৌফিক এনায়েত করুন। আর একটা বিষয় ছুটে গেছে মাঝখানে, সেটা হলো সাদাকার সাথে একটা বলতে যাচ্ছিলাম যে রমজান মাসের সমাজ কল্যাণমূলক কাজ করা খুব ভালো। অসহায়, দরিদ্র, মিসকিন, ফুকারা, এই তাদের স্বার্থে তাদেরকে খাবার, বাসস্থান, চিকিৎসা বা কাপড় এগুলোকে পৌঁছে দেওয়াটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে রমাদানে ইনশাআল্লাহ। কারণ যে যত বেশি অন্যের সেবায় কাজ করে, আল্লাহ পাক তার প্রতি তত বেশি রহম করেন, তত বেশি দয়া করেন, তার দোয়া আল্লাহ তত বেশি কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমিন। এরপরে 9 নম্বর যেটা আছে সেটা হলো ইতিকাফ এবং লাইলাতুল কদর। ইতিকাফ হলো রমাদানের শেষ দশকে গিয়ে আমরা ইতিকাফ করার চেষ্টা করব মসজিদে। এটা নারী পুরুষ উভয় করতে পারে, মেয়েরা বাসায় করাটাই তাদের জন্য সর্বোত্তম, কারণ মসজিদে সবসময় এরকম পরিবেশ তাদের জন্য থাকে না। তো ইতিকাফ করার মূল ফজিলত হচ্ছে, এটা নবীর সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে প্রতি বছরই ইতিকাফ করেছেন। শেষ বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অন্যান্য বছরে তিনি 10 দিন করে ইতিকাফ করেছেন। আচ্ছা, তারপরে ইতিকাফ করলে যেটা হবে, লাইলাতুল কদর পাওয়ার চান্সটা বেড়ে যাবে। আগেই বলেছি, রমজানের শেষ দশকের 21, 25, আপনার 23, 21, 23, 25, 27 এবং 29, এই 5টা বেজোর রাতের যে কোনো একটা রাতে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। যেই রাতে ইবাদত করলে 1000 মাস, এবং 1000 মাস আসলে এখানে শুধু 1000 মাস নয়, এটা ক্যালকুলেশন করে ম্যাথামেটিক্যালি বুঝতে হবে না। এটা হচ্ছে অসংখ্য, মানে প্রশস্ততা বোঝাতে আল্লাহ পাক এটা ব্যবহার করেছেন, যে একটা লম্বা সময় ইবাদত করলে যে নেকি হবে, ইনশাআল্লাহ লাইলাতুল কদরের এক রাত ইবাদত করলেই সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওই রাতে আল্লাহ পাক দোয়াও কবুল করেন, অগণিত বান্দাকে মাফও করেন, এবং সেই রাতে ফেরেশতারা নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন। যারা বসে, দাঁড়িয়ে, শুয়ে, সেজদারত অবস্থায় যে যেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সেই সমস্ত বান্দাদের জন্য ওই রাত্রে ফেরেশতাগণ দোয়া করে থাকেন, এবং সেই রাত্রে কিন্তু আগামী 1 বছরের তাকদীরের ব্যাপারেও ফয়সালা করা হয়। তো এই রাতটা পাওয়ার জন্য শেষ দশকটা ইতিকাফ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি নাও পারি, কমপক্ষে শেষের 10টা রাত, বা তা না হলেও কমপক্ষে বেজোর 5টা রাত অবশ্যই জাগার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিকগুলো দান করুন আগে। আর সর্বশেষ 10 নম্বর যে পয়েন্টটা আমি টাচ করতে চাই, সেটা হলো যে রমাদান মাসটা এসেছে একটা ট্রেনিং সেশন হিসেবে, যাতে করে আমরা আমাদের পুরো জীবনটাকেই এই আমলগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। এখান থেকে আমরা দুনিয়ার ব্যস্ততায়, সাংসারিক ফিতনায়, কর্মক্ষেত্রের ফিতনায়, শয়তানের ধোকায় পড়ে আমরা অনেক সময় এই ট্র্যাক থেকে সরে যাই। রমজান মাস
আমাদের আবার সবাইকে একটা জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ওসিলায় আবারও সেই ঘরে ফিরিয়ে নিয়ে আসেন, যে আসো ঘরে ফিরে আসো, আমরা চলে গিয়েছিলাম অনেক দূরে। তো এই যে আশাটা, এই যে চর্চাটা, এই যে শিক্ষাটা এবং যে প্র্যাকটিসটা, এই যে আধ্যাত্মিকত্ব অর্জনটা, তাসকিয়া অর্জনটা এবং রমজানের শিক্ষাগুলোকে যে শিখে নিলাম, আবার নবায়ন করলাম, এটাকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এভাবে যদি আমরা রমাদানকে অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করি যে সারা বছর আমরা এই শিক্ষাগুলোকে ধরে রাখতে পারবো। এবং এই শিক্ষাগুলোকে ধরে রেখে যদি আমরা সারা জীবন আমল করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা মৃত্যুর পর জান্নাতুল ফেরদৌস পাবো, দুনিয়াতেও সফল হব, পরকালেও আল্লাহর রেজামন্দি হাসিল করে আল্লাহ পাকের অনুগ্রহে অনন্ত জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রিজওয়ান বা সন্তুষ্টি লাভে ধন্য হতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাস কি, এর ফজিলত কি, এবং এই মাসে যা যা হয়েছে এগুলো বোঝার তৌফিক দান করুন। এবং এই মাসের এই যে 10টা আমি টিপস বললাম বা পয়েন্টস বললাম, এই পয়েন্টস গুলো উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।